বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মুচলেকা শব্দটি অনেক সময় দুর্বলতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়, কিন্তু ইতিহাস বলে পরিস্থিতির চাপে নেওয়া একটি সিদ্ধান্ত কখনো কখনো ভবিষ্যতের বড় লড়াইয়ের প্রস্তুতি হয়ে ওঠে। তারেক রহমানের জীবন সেই বাস্তবতায় এক জীবন্ত উদাহরণ, যেখানে মুচলেকা দিয়ে দেশ ছাড়ার অধ্যায় শেষ পর্যন্ত বীরের বেশে দেশে ফেরার প্রত্যাশায় রূপ নিয়েছে। একটি কঠিন রাজনৈতিক সময়, রাষ্ট্রীয় চাপ ও অনিশ্চয়তার মধ্যে তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। সমালোচকেরা একে পলায়ন বললেও সমর্থকদের কাছে এটি ছিল কৌশলগত এক পিছু হটা, যার লক্ষ্য ছিল টিকে থাকা, সাংগঠনিক হওয়া এবং ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া। ইতিহাসে বহু বীরই আছেন যারা সরাসরি সংঘর্ষের বদলে সময়কে নিজের পক্ষে এনেছেন। দেশের বাইরে থেকেও তারেক রহমান রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়নি, বরং এই সময় তিনি ব্যবহার করেছেন রাজনৈতিক চিন্তা, দল পুনর্গঠন এবং আন্দোলনের দিক নির্দেশনা দেওয়ার কাজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্ব দল বারবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, যা প্রমাণ করে মুচলেকা তার কণ্ঠ রোধ করতে পারেনি, আদর্শ তাকে থামাতে পারেনি। সমর্থকদের মতে বীরত্ব মানে সব সময় তলোয়ার হাতে যুদ্ধ নয়। কখনো কখনো বীরত্ব হলো ধৈর্য ধারণ, সময়ের অপেক্ষা করা এবং নিজের অবস্থান অটুট রাখা। তারেক রহমান সেই ধৈর্যের রাজনীতির উদাহরণ। দীর্ঘ সময় ধরে মামলা, কটাক্ষ, রাজনৈতিক চাপের মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। আজ লাখো লাখো মানুষ তার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে এবং তার দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সমর্থকদের বিশ্বাস ছিল তার ফেরা হবে কোনো গোপন সমঝোতার মাধ্যম নয়, বরং জনগণের ভালোবাসা, রাজনৈতিক শক্তির মাধ্যমে বীরের বেশেই। এই কারণেই বলা হচ্ছে মুচলেকা দিয়ে দেশ ছাড়ার অধ্যায় তারেক রহমানের রাজনৈতিক জীবনে শেষ কথা নয়, বরং সেটি ছিল এক বিরতির নাম, এক প্রস্তুতির সময়। ইতিহাসে যেমন অনেক বীর প্রতিকূলতা ফিরে এসেছে সম্মানের সঙ্গে, তেমনি তারেক রহমান ফিরে এসেছে সমর্থকদের ভালোবাসা ও প্রত্যাশার সঙ্গে, দৃঢ় আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক হয়ে।